শুনতে পাচ্ছেন? এই যে আমার দিকে। আরে ভাই শুনে একটা গল্প বলি। গল্প না, এটা আসলে সত্যি ঘটনা। আরে ঢাকা থেকে এক সাংবাদিক আইছে, রাস্তা চিনে না। আর ওইদিকে না, আমি দেখাইতেছি রাস্তা। এই যে আমার দিকে শুনেন, এক সাংবাদিক আসছে ঢাকা থেকে, রাস্তা চিনে না, যাবো হইলো করিতলা ভাঙ্গাবাড়ি। আমি দেখাইতেছি যে সোজা যাবেন, সোজা যায় ডাইনে যাবেন, ডাইনে যায় তারপর আবার বামে যাবেন, তারপর একটা বাঁশের ঝাড় আছে, বাঁশের ঝাড়ের নিচ দিয়ে যায় একটা একটা গৃহস্থ বাড়ি পাবেন। ওই গৃহস্থ বাড়ির পাশ দিয়ে সোজা যায়, তারপর আবার বামে যাবেন, তারপর একটা খাল। কিন্তু খুব সাবধানে, খাল পার হইতে কিন্তু কোনো নৌকা পাবেন না। সব কাপড় চোপড় খুইলা হাতে নিয়ে সাঁতার দিবে, খুব সাবধান। খালে কিন্তু ক্যাস্টল বলে উৎপাত আছে। আমি ওই আগের মতো মুরব্বী আচ্ছা, অলরাইট, আমি একটু তারপরে বোঝার জন্য বলে দিই। আমাদের সামনে দুইজন ভলান্টিয়ার সাহসী আসছে। আপনি চেয়ারে বসবেন প্লিজ। আমরা একটা টিভি প্রোগ্রাম ধরেন, একটা টক শো। ইনি হচ্ছেন এই টক শোতে, টক শো না ঠিক, কারণ উনি এখন লিসেনার, উনি শুনবে, ঠিক আছে? ওনার কাজ হচ্ছে শোনা, আর উনি একটা গল্প নিয়ে আসছে, সেটা ওনাকে বলবে। অলরাইট, সো আমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবো, উনি গল্পটা বলবেন এবং উনি শুনবেন। লেটস স্টার্ট। না সবাই আমরা টিভিতে দেখতেছি। আচ্ছা, কি অবস্থা? আপনার কি অবস্থা? ভালো আছেন ভাই? টাকা তো হতো ভাই, আমি আপনার সাথে কথা বলছি ভাই। আপনার ক্যারেক্টার আপনার ভাবির ক্যারেক্টার ভাই একই অবস্থা ভাই, যেটাই বলি কিছু শুনতে চায় না। আরে ভাই, আপনার ভাবি আর আপনার মধ্যে ক্যারেক্টারে কি আপনার মেয়েলি কোনো সমস্যা আছে নাকি ভাই? লজ্জা হচ্ছে না আমাকে নাকি ভাই? লজ্জা করার কোনো কারণ নাই ভাই, যা পাই করে নিব। টাকা নাও তো আমার দিকে। আজকে আসার সময় কি অবস্থা হয়েছে বুঝছেন? আপনার ভাবি এরকম করছিল, যেটা চটকানা দিয়েছিলেন কি মানে জ্ঞান লাগছে না নাই ভাই, নিজেও জানি না। দেখতে হবে ব্যাপারটা। একই অবস্থা আসার সময় ওনার মানে আমার ওয়াইফ আর কি। হ্যাঁ, একই অবস্থা। আচ্ছা, যাই হোক, চটকানা দিয়েছে দুইটাই একই অবস্থা। তারপর কি অবস্থা ভাই বলেন? না টাচ করো রুলস। ইমরান সাহেব, আমি মনে হচ্ছে কিছুক্ষণ ধরে রাখতে পারছি। আচ্ছা, কানে কানে বললি, কানে কানে বলতে হবে। আচ্ছা, পরে ম্যানেজ করে দেবো, ঠিক আছে? ওকে, আমরা একটা তালি দেই। তো টাস্ক ওয়াজ, আমি বাইরে গিয়ে ওনাকে বলছি যে ভাই উনি কিন্তু আপনাকে একটা গল্প বলবে, আপনি কোনোভাবে শুনবেন না। আর ওনাকে বলছি আপনার চ্যালেঞ্জ হচ্ছে তাকে গল্পটা শোনানো। এখন আপনারাই বলেন ভাই, কানে কেমন ছিল পুরো বিষয়টা? গল্প তো হয় নাই, গল্প তো সুন্দর কানে কানে বলছি কথাটা। হ্যাঁ, শুনো গান না শুনি, গল্প বলতে হবে না। আচ্ছা, গল্পটা হয় নাই মানে হচ্ছে যে সে চেষ্টা করছে ইন্টারেস্টিং করে বলতে, যাতে তার মনোযোগটা নেওয়া যায়। ভাই সে কিন্তু অনেকগুলো টুইস্ট দিছে, কিন্তু সে হচ্ছে এই মনোযোগটা সে তাকে দেয়ই নাই কোনোভাবে। চান্স দেয়। উনি গল্প তো শুরুই করতে পারেন নাই। শুরু করতে গেলে অ্যাটেনশন ড্র করতে হবে না। সেটা তো আমি গল্প বলবো, কাকু আসেন, এরকম মারাত্মক গল্প আছে আমার কাছে। জানিস আজকে কি হয়েছে? কিছু একটা বৃষ্টি উৎপত্তিটা কিভাবে হয় নাকি? এটা বৃষ্টি কিভাবে পড়ে? বৃষ্টিতে পরিমণি কিভাবে গান গায় এটা অন্য দেখাইতে পারে। দেখা না, শুধু দেখছেন না। একসাথে সাউন্ড চালাতে তো চলবে। হ্যাঁ, যেভাবে খুশি। জি। আচ্ছা, আমরা ওনাদেরকে একটু হেল্প করি। চলো আমরা একটা বৃষ্টি নামাই, সেটা হচ্ছে যে সবাই যদি এইভাবে করি। তারপর 2 ফিঙ্গার, তারপর then 3 and then 4 and then 5. এটা হচ্ছে বৃষ্টি, ওনারা হচ্ছে বৃষ্টি গ্রুপটা এই পাশটাতে বসান বা মধ্যের যে কোনো একটাতে বসান, ওইটায় বসেন, দুইজন চলে আসেন উপরে উঠতে পারেন। ওনারা অঞ্চলে ছিল সেই কন্যার দেশ।
দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘ বরল কেশ, মাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। এখন নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। নিজের কথা বলি, নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। সবুজ বরণ লাউ ডগা। কারণ আমার তিনজন সিনিয়র বস এখানে উপস্থিত। তো ভিডিও করো, এটা ভাইরাল করা যাবে না, সমস্যা আছে। اهلا وسهلا منطقه في داخلي من هوتيل جراند بليس ان صافيه وهارشين ان شمالك تعاون في ذلك وهو كلايمت تشينج تعالي حول السرحين كل زينه وتخافين داخلي والله عربي دونين في داخلي من مامسين جمال فرح تعالي ان كلون برين الكترونيكس تبي ولا تعاملين سنمادك ولا حركه عنهم سن لا في عندك من ترين 3 days staying على خدمه يتخافن جمال فرح يتخافن قلنا يتخافن جلبي يتخافن يعني شهر تفعل العالي سنمرح الذين يتخافن حاليا شنين تعالي سنين سنمادك وتعاملين لا في دنيتي لا في خرش لا في خطر انت فين لا في من عشر فيه لا لو هذا ان زينه تخافين داخلي من تخاف العالمين وبتعلنا لحاسن يعملون من الذين ثم منزل على بمين يعملون لحى الشجر ومحنا كيف يعملون وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله আমি বক্তব্য দিব 5-7 লোক লাগবে। আসলে আমরা এই সেশন নিয়ে এই ট্রেনিং প্রোগ্রাম নিয়ে তুমি আরবিতে বক্তব্য দাও। সংগৃহীত একটা গল্প ভাইকে আমি শোনাই। সেটা হলো কি, একবার এক লোকের নাম হলো আব্দুর রশিদ। উনি আব্দুর রশিদ উনি খুব শখ করে সরকারি চাকরি নিছে। সরকারি চাকরি নেওয়ার পরে দেখা গেছে ওনার ইচ্ছা ছিল যে সরকারি চাকরিতে কিছু ঘুষ টুস খাবো, সুন্দর করে সে সংসার দিনী প্রতিবাদ করবো। কিন্তু অফিসে যায় দেখলো যে ঘুষ টুস সব বন্ধ হয়ে গেছে। এটা এখন আর ঘুষ টুস লেখা হয় না, নেওয়া হয় না। ইতিমধ্যেই উনি যায় ওনার অফিসের সামনে যায় দেখলো একটা সাইনবোর্ড টানানো হয়েছে, রশিদ ছাড়া কেউ টাকা দিবেন না। তো ওনার নাম যেহেতু আব্দুর রশিদ, রশিদের ছাড়া কেউ টাকা দিবেন না, এই কথাটা বলে ওনার খুব ভালো লাগছে যে ওনাকে ছাড়া আসলে আর কেউ কোনো টাকা পয়সা অফিসে লেনদেন টেনদেন করবেন না। যাই হোক, একটু অনুরোধ আসছে অডিয়েন্স থেকে যে আরবিতে আমার যেটা রিকোয়েস্ট ছিল, জি আপনি ওনাকে ভাইকে হাসানোর চেষ্টা করবেন। আপনার রশিদের গল্পে কিন্তু অনেকেই হাসে নাই, ভাইকে হাসাবেন, সঙ্গে আপনার একটু হাসবেন, ওইভাবে ট্রাই করবেন। আরবিতে হোক আর ইংলিশে। লিখন ভাই অত্যন্ত গুরু গম্ভীর মানুষ, এমন একটা মানুষ দিচ্ছেন। উনি একসঙ্গে আমার সভাপতি ছিল, ওনার সেক্রেটারি ছিলাম আমি ক্লাবে। তো যাই হোক, আসলে হাসির কিছু না লিখন ভাই, আমরা তো অনেক রকম ভাবে হাসি। এটা মুচকি হাসি, কেউ হাহা করে হাসি, কেউ এরকম ধরনের হাসি।
ঠিক আছে, হাসার অনেক রকম আছে, তা আপনি আসলে কোন হাসিটা বেশি হাসতে বেশি পছন্দ করেন, ওই হাসিটা আমি আপনাকে দেখাবো, তো ওই হাসিটা আপনি হাসবেন। হি হি করে হাসা, না মুচকি হাসা, না ভেঙ্গানি হাসা, না নিটকানি হাসা, এবং কি ধরনের হাসি আপনি বেশি পছন্দ করেন? শয়তান, তুই আমাকে চিনিস? যাই হোক, লিখন ভাই যে একটু যদি ফাঁক করে এই মাত্র মানুষ বড় লিখন ভাই আরবিতে এবার আমি এখন কে কাকে হাসাবে? আপনি হাসাবেন? ওকে ওকে, ঠিক আছে, হাসান। কি হাসতে চান? ধরেন যে হাসাবে প্রতিপক্ষ যে আছে, মানে he should try to not control, ঠিক আছে, একটু ইয়ে করে রাখা, মানে আগে থেকেই যদি হাসতে থাকে তাহলে তো হয় না। ওকে, এবার আপনি ভাইকে হাসানোর চেষ্টা করুন। গম্ভীর দিল সবাই যে ওরা হাসলো, দেখলাম না তো, দেখলাম না। প্রাণবন্ত হাসি। দারুণ ভাই বলছে। কি করেন ভাই? মাকা মেরে দিলে মাকাম ভাই একবার এমনি আগে ভাই ওটা মাকাম ভাই কাকে হাসাবে? সবাই না না মাকাম ভাইয়ের সঙ্গে আমি ইয়া করি, কি বলে ভাই আপনি যেমন কিনে ফেলছেন না দেখুন আচ্ছা এবার ক্রেতা কথা বলছে, ওয়েট ক্রেতা কথা বলছে। দেখুন মাকাম সাহেব, আপনি কি এই যে দোকানটা আমরা দেখছি, এটা কি আপনি মালিক না ম্যানেজার নাকি আপনি শিল্পী? যে আসলে এই যে আমাদের প্রত্যেক ব্যবসা বাপদাদা আরো তার পরদাদা ওইখান থেকে আমল থেকে আমরা একই ব্যবসা করে যাইতেছি, কিন্তু কালের বিবর্তনে আমাদের এখন ব্যবসা ভিন্নতা এসে বসছে। থেকে মনে হচ্ছে যে আপনি সেলসম্যান। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কিন্তু ঢাকা থেকে ইসলামপুরের যে জামালপুরের ঐতিহ্যবাহী যে কাঁসা শিল্প, সেটা কিন্তু এই ঐতিহ্য সম্পর্কে আমরা জানি কারণে কিন্তু ইসলামপুরে এসেছি। ইসলামপুরে এসে আপনার দোকানটা আমরা স্থানীয়ভাবে জানতে পারলাম যে আপনার দোকানে ভালো জিনিসপত্র পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা যেটা জানি যে এই যে কাঁসা শিল্পের মধ্যে যে কাঁসা যে ব্যবহার করা হয়, তার মধ্যে একটা পরিমাণ আপনার রূপা ব্যবহার করা হয়। তো আপনি কি পরিমাণ রূপা এই কাঁসার মধ্যে ব্যবহার করছেন? আপনার এই যে পণ্যটা যেটা আমাকে দেখাচ্ছেন, এখানে কি পরিমাণ কত পার্সেন্ট রূপা আপনি ব্যবহার করছেন, এবং সেটা কি ভবিষ্যতে এই যে ধুলে বা ব্যবহার করলে কালো হওয়ার সম্ভাবনা আছে? না, আমরা যে রূপাটা আসলে ব্যবহার করি, আপনারা যেটা সচরাচর যে রূপাটা নেন, এটা হলো চাইনিজ রূপা। এই চাইনিজ রূপাটা হলো যে কোনো সময় এটা কালো হয়ে যাবে, কিন্তু আমরা যে রূপাটা ব্যবহার করি এটা একবার অরিজিনাল চাঁদি রূপা, সারা জীবন চিকচিক করতে থাকবে, আপনি চাঁদির মতন চিকচিক করতে থাকবে, এবং কোনো সময় এটা গ্যাস কমবে না। রোদ বৃষ্টি ঝড় শীত গরম গ্রীষ্ম যেখানেই দেখান না এটা চিকচিক করতে থাকবে। এবং এর সময় আমি আপনাকে একটা আরো পিতল পালিশ দিয়ে দিব, যেটা দিয়ে একটা কিছু ডলা দেন, সারা জীবন চিকচিক করতে থাকবে, গ্যাস পাইকারি মূল্য কত, খুচরা মূল্য কত? পাইকারি মূল্য আসলে আমরা ধরছি হলো গিয়ে 12,000 টাকা, কিন্তু আপনার জন্য 50% ডিসকাউন্ট, আরো 2% ডিসকাউন্ট, আরো যেহেতু আমরা ঢাকা থেকে আসছেন আরো 2% 3% ডিসকাউন্ট আমি আপনাকে দিতে পারবো। সর্বশেষ আপনার জন্য এটা 7,000 টাকা, 7,000 টাকা, 7,000 টাকা। এর থেকে কমে ভাই যদি আপনি আশপাশের কোনো জায়গায় আপনি দেখেন, এটা আপনি সুযোগই নাই যে আপনাকে আমার চেয়ে এত কম দামে কেউ দিতেই পারবে। আচ্ছা ঠিক আছে, আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমাদের জাফা আছে, আর কিছু আত্মীয় স্বজন আছে আমার সাথে এসে, তারাও বেশ কিছু পণ্য নেবে। সেক্ষেত্রে তো গ্যারান্টি তো আপনার লিখিতভাবে গ্যারান্টি দিয়ে দিবেন তো? এটা আপনার আজীবন কব্বর গ্যারান্টি, মানে আপনি মৌতের আগের দিন কম করে বিক্রি করে খাইতে পারবেন। এটা ভাঙলে পুষরাইলে একই, যেমন আপনি 20 বছর পরে বলে এটা আরো 10 গুণ বেশি দামে আপনি বিক্রি করতে পারবেন। এটা আমার 5 পিস দিয়ে সাকসেসফুল। আপনি দেখতে পাচ্ছেন এটার দাম হলো কি আসলে বর্তমানে 18,000 টাকা, এটা আপনি 50% ডিসকাউন্ট দিব আমি আপনাকে, এটার দাম হবে 9,000 টাকা, আপনার জন্য আরো 2% কম।
ঠিক আছে? পাশাপাশি এই কাঁসার কলমটা দিয়ে আপনি সুন্দর করে যে লেখেন, এটা লেখা কখনো আপনার ভাঙবে না, ফাটবে না বা গলিত হবে না, এবং এটা দীর্ঘদিন আপনার এই লেখাটা আপনি ইউজ করতে পারবেন এবং এটা কাউকে উপহার হিসেবেও দিতে পারবেন। এবং বর্তমানে মেলামাইনের ইয়েতে যে আসলে কাঁসা শিল্পটা হারিয়ে যাচ্ছে, এই শিল্পটাকে আমরা বাঁচায় রাখার জন্য এই দিনরাত পরিশ্রম করতেছি এবং এই ক্ষেত্রে আমরা কাজ করতেছি এবং নানান ধরনের পণ্য, এটা জামালপুরের একটা কাঁসা শিল্প ঐতিহ্য। এবং এদের যে থালি, গ্লাস বা অন্য কিছু এটাদের জন্য খাওয়া দাওয়া করেন, পেটের অসুখ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এটা অত্যন্ত এবং টেকসই এবং মজবুত, এবং খাওয়া শেষে 20 বছর পর্যন্ত যদি আপনি বিক্রি করেন, এর চেয়ে আপনি 10 গুণ দাম বেশিতে এটা বিক্রি করতে পারেন।